আমি ওইখানে যে স্মল ডিসক্রিপশনে দিলাম, স্মল ডিসক্রিপশনের পর আমার প্রোডাক্ট শর্ট ইনফো এখানে আসবে। হ্যাঁ, প্রোডাক্ট শর্ট ইনফোটা কোনটা হবে? আমার প্রোডাক্ট শর্ট ইনফো এই যে এটা হচ্ছে প্রোডাক্ট শর্ট ইনফো আমার। এই যে প্রোডাক্ট শর্ট ইনফোতে আমি এটা দিয়ে দিলাম। কিন্তু একটা জিনিস খেয়াল করেন, এখানে একটা লিঙ্ক আসতেছে, আমি আপনাদের দেখাই। এই যে এখানে ক্লিক করলে এরকম আসে না? যদি আপনি ওই যে যেইগুলাতে টিক মার্ক দেওয়ার কথা, যে ভাই এগুলাতে টিক দিয়েন, এই যে এক্সাম্পল এগুলাতে, তারপর হচ্ছে নিচে আর কয়েকটা আছে এটাতে, এগুলো যদি টিক না দেন তাহলে আপনার এই জিনিসটা আসবে না। তাহলে আমি ফার্স্টে এটা কি করব, এটাকে মার্ক করলাম, মার্ক করার পরে এই যে রিমুভ লিঙ্ক এখানে ক্লিক করে দিলাম, লিঙ্ক রিমুভ হয়ে গেল। পরে বোল্ড করলাম, তারপর হচ্ছে এটার উপর হচ্ছে আমি এই জিনিসটাই না বসাই দেবো। কিভাবে বসাবো? ওই যে আবার কপি করলাম বাম সাইড থেকে, আইডি থেকে শুরু করে এ পর্যন্ত কপি করার পর এটাতে মার্ক করে, এই যে এটাতে মার্ক করে আমি হচ্ছে টেক্সটে চলে যাব। টেক্সটে যাওয়ার পরে এই দেখেন প্রিন্টে পর্যন্ত মার্ক হয়েছে। তারপর স্ট্রং এর পাশে স্পেস দিয়ে, এটা দিয়ে আরেকটা স্পেস দিয়ে ভিজুয়ালে চলে আসবে। আমার কাজ ডান, ওইটা কাজ ডান। তারপর প্রিন্ট পার কস্ট, প্রিন্ট পার কস্টের ক্ষেত্রে আমি যদি বলি প্রিন্ট পার কস্ট কত আমার, এই যে প্রিন্ট পার কস্ট, ঠিক আছে, এক ইউরোর উপরে প্রিন্ট পার কস্ট শো করতেছে, কত, 1 ইউরোর উপরে, ওইটা প্রিন্ট পার কস্ট দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমার কত পার্সেন্ট এটা সেভ করতেছে। আমি আপনাদের কি বলছিলাম, যখন আমি এইচপির অরিজিনাল ব্র্যান্ডের করতে যাব তখন কিন্তু এই জিনিসটা শো করবে না, এখানে যে জিনিসটা আছে। যদি পার্সোনাল ব্র্যান্ড হয় অ্যাবাউট প্রিন্ট, অথবা যে হাস হুইজ মার্ক যেটা ছিল ওইটা যদি শো করে তখন গিয়ে এই জিনিসটা শো করে। এটা মাথায় রাখবেন, অনেক সময় চেঞ্জ হইতে পারে, আমি জানি না, আমি তো কম প্রোডাক্ট লিস্টিং করছি এটা। তারপর সেটা দিয়ে দিলাম 43%, কোয়ান্টিটি 1, কালার এটা হবে, সরি এটা হচ্ছে, এটা তো আমার থাকবে না। তারপর হচ্ছে আমার একটা কালার আছে, কালারটা এটা, এটা কত ইয়ের প্রোডাক্টটা, 42 ml, ঠিক আছে। তো 42 ml আমি এখানে দিলাম। পার কালার হাউ মেনি প্রিন্ট ভিজিবল, এটা শো করতে হবে। পার কালার হাউ মেনি প্রিন্ট ভিজিবল আমাকে দেখতে হবে, এখান থেকে বের করতে হবে। এখানে কিন্তু শো করতেছে না, আমার হচ্ছে 45 ml শো করা। আমি যদি এখানে দেই তাহলে এটা 45 ml শো করবে, আমি যতটুকু জানি। তারপর আমরা দিয়ে দেখি, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এটা দিয়ে দেখি। এটা 42 ml শো করবে, 42 ml দিয়ে দিলাম। কই গেল মালটা, এই যে 42 ml দেওয়ার পরে আমি এটা নিচে নেমে যাব। এটা তো আর আমার কি বলে আপনাকে, এটা হচ্ছে আমার যে কোন ব্র্যান্ডের ওইটা শো করার পাশে হচ্ছে এটা ভিজিবল, মানে কি বলে এটাকে, ওই যে অপশনটা শো করার জন্য বললাম যে এই টাইপের অপশনগুলো ওপেন করে দিবেন। তারপর সাবটাইটেল, এটা কি এইচপির, এই প্রোডাক্টটা কিসের, আমার এইচপির, তো আমার এইচপিতে দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমার এই যে অ্যাডভান্স অপশন, এগুলো হচ্ছে প্রিন্টারের ক্ষেত্রে কাজে লাগবে। প্রিন্ট আউট কার্ট্রিজ, এটা হচ্ছে স্পেসিফিকেশনটা হচ্ছে আমার স্পেসিফিকেশন নিয়ে আসতে হবে এখান থেকে, ওই আগের মতোই। আমি এখানে যাব, এই যে স্পেসিফিকেশন কপি করব, আপনি স্পেসিফিকেশন নিয়ে আসেন, জাস্ট পেস্ট করে দেবেন, অটোমেটিক এটা হয়ে যাবে। শো চোজ অপশন, আমি এটাতে ক্লিক করব, কারণ হচ্ছে ওই যে এটা বললাম আপনাকে, আমরা এক্সট্রা তো 2টা প্রোডাক্ট শো করতে হবে এখানে, ঠিক আছে। তাহলে আমার প্রথম প্রোডাক্টটা থাকবে কি, প্রথম প্রোডাক্ট একটা থাকবে, দ্বিতীয় প্রোডাক্ট একটা থাকবে, ঠিক আছে। কিন্তু এটা হচ্ছে আমার সেম প্রসেসে কাজ করে যেতে হবে। তাহলে আমি এটাতে ক্লিক করে দিলাম। আপনাদের ফার্স্টে দেখায় আসছি, ওই ভিডিওটা দেখলে ক্লিয়ার হয়ে যাবেন। তা হচ্ছে আমার প্রোডাক্টের নাম কি হবে, প্রোডাক্টের নামটা হবে ওই প্রথমটা যেটা আছে ওইখান থেকে আমরা প্রথম প্রোডাক্টটা কপি করে নিয়ে আসবো এখন। যেমন হচ্ছে প্রথমটা কপি করে নিয়ে আসি, দিস ইজ নট কারেন্ট প্রোডাক্ট, কারণ এটা তো আমাদের কারেন্ট প্রোডাক্ট হবে না, কারেন্ট প্রোডাক্ট হচ্ছে ওইটা। তারপর হচ্ছে প্রোডাক্ট লিঙ্ক, প্রোডাক্ট লিঙ্কটা আমাদের এখনো ক্রিয়েট হয় নাই, আমি প্রোডাক্ট লিঙ্কটা পরে দেব। তারপর যে প্রোডাক্ট শর্ট ডিসক্রিপশন, তো প্রোডাক্ট শর্ট ডিসক্রিপশনটা কোথায় পাবো আমি, এখানেই তো সম্পূর্ণ অবশ্য দেওয়া আমার, এই যে নিয়ে নিলাম, এখান থেকে কপি করে নিলে আমার জন্য বেস্ট, বারে বারে এডিট করতে হলো না। তারপর হচ্ছে এটাও কপি করে নিলাম, এটাও দিয়ে দিলাম, ঠিক আছে। এটা হচ্ছে অবশ্যই রিকমেন্ডেড, উপরেরটা, উপরেরটা হচ্ছে রিকমেন্ডেড, উপরেরটা রিকমেন্ডেড হলে আমার এটা হচ্ছে এই জিনিসটা আসবে।
মানে ওইটা এখন জাস্ট কপি পেস্ট করতেছি, তারপর হচ্ছে নতুন রোতে ক্লিক করে আবার এখান থেকে কপি করে দিই, কারণ আমার তো কাজটা কমপ্লিট করা আছে অলরেডি। ঠিক আছে, এটা কপি করে দিলাম, এটা হচ্ছে কারেন্ট প্রোডাক্ট হবে আমার। ঠিক আছে, আর প্রোডাক্ট শর্ট লিঙ্কটা কি হবে, প্রোডাক্ট লিঙ্ক তো আমি, ও সরি, ওইটার কিন্তু প্রোডাক্ট লিঙ্কটা আমার আছে অলরেডি অ্যাড করা। এই যে প্রোডাক্ট লিঙ্কটা আমার আগের প্রোডাক্টটার ক্ষেত্রে, হ্যাঁ। তারপর হচ্ছে এই যে কপি করলাম লিঙ্ক, কপি করার দরকার নেই, আমি এখান থেকে আমার অরিজিনাল জায়গা থেকে নিয়ে নিই, যেটা ভিউ দিছি আমি, কারণ এখানে কিছু ঝামেলা হয়ে যায়। কপি করে নিলাম। ঠিক আছে, এখানে গিয়ে সিলেক্ট লিঙ্ক, এটা পেস্ট করে এন্টার দিয়ে দিলাম, হ্যাঁ। অ্যাড দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমার নতুন প্রোডাক্টের ক্ষেত্রে সেম প্রসেস। নতুন প্রোডাক্টের কিন্তু আমি হচ্ছে লিঙ্ক অ্যাড করিনি, আপনারা দেখতেছেন আমি নতুন প্রোডাক্টের ক্ষেত্রে লিঙ্ক অ্যাড করিনি, কারণ হচ্ছে আমার কাছে কোনো লিঙ্কই নাই। লিঙ্কটা হবে কখন, আমি যখন এটাকে পাবলিশ করব তখন হয়ে যাবে। এটা রিকমেন্ডেড না, এটা তো আমার রিকমেন্ডেড না প্রোডাক্ট। ঠিক আছে, তারপর হচ্ছে প্রোডাক্ট আর কিছু আছে না, নিচের দিকে ম্যাক্সিমাম কাজগুলো নাই। আমরা এই যে দুইটা অপশন আছে, অ্যাক্সেসরিজ অ্যান্ড সিলেক্টিং প্রোডাক্ট, এগুলো হচ্ছে সবার লাস্টে করব, ফার্স্টে কাজ কমপ্লিট করে সবার লাস্টে এটা করব। তারপর হচ্ছে এটাকে কত ডলার বলছিল, 60 ইউরো। ঠিক আছে, সরি, হ্যাঁ 60 ইউরো। আর ইনভেন্টরির জায়গায় এটা হচ্ছে যে অরিজিনাল নামটা ছিল প্রোডাক্টের, এসকিউটা ছিল, এটা ইউজ করবো, হ্যাঁ। এটা শুধু এটা ইউজ করবো, আর ওইটার মধ্যে আমি এক্সট্রা এইচইউ লাগাই দিছি, হ্যাঁ, যাতে বুঝতে পারি যে কোন প্রোডাক্টটা। ওকে, কারণ হচ্ছে দুইটা এসকিউ একই হলে তারপর আপনার নিবে না। তারপর হচ্ছে আমার কি বাকি আছে, সব কিছু মোটামুটি হয়ে গেছে। ক্যানন, এটা হচ্ছে এইচপির হবে। ঠিক আছে, ব্র্যান্ড হবে এইচপির। ব্র্যান্ড তো প্রিন্ট আউট হওয়ার কথা, কিন্তু এইচপি আছে যখন এইচপির হোক, আমার সমস্যা নেই। প্রোডাক্ট ট্যাগটা লাগবে, প্রোডাক্ট ট্যাগটা আমি কোথায় পাই, প্রোডাক্ট ট্যাগ ওই আগের মতো, যে আমি কই গেল আমার, এই যে এটাতে এইচপি, এখানে গেলাম, এখানে যাব, এই যে এগুলো সবই হচ্ছে প্রোডাক্ট ট্যাগ হিসেবে কাউন্ট করা হবে। এখন আমি জানি না, হইতে পারে সেম হইতে পারে, যেমন 51315, দেখি তো আমি লাস্টে, আমার লাস্টেরটা কত কমান্ড করছে, 51315, মানে সেম জিনিসটা, হ্যাঁ সেম জিনিসটা হইলে আমি এটা কি করব, কপি করব, কপি করে এটা মাস্ট বি দিতে হবে, নয়তো ওই যে কিছু জায়গায় আপনার প্রোডাক্টগুলো শো করবে না। হ্যাঁ, আমি ট্যাগগুলো দিয়ে দিলাম, আমার মোটামুটি ডান, পাবলিশড। হ্যাঁ, আমার হয়ে গেল। এখন হচ্ছে আমি এই যে এই লিঙ্কটা ওপেন করব। প্রথমটা কপি করলাম লিঙ্কটা, কপি করে নিচের দিকে নামবো। নামার পরে এটা কিন্তু একটা প্রোডাক্ট আছে, আমার কারেন্ট প্রোডাক্ট হচ্ছে এটা। আমি কারেন্ট প্রোডাক্টের জায়গায়, মানে নতুন প্রোডাক্ট যেটা রেজিস্ট্রি করছে এটা, আর এখানেও একটা নতুন প্রোডাক্ট, এই যে আমার এই প্রোডাক্টে সিলেক্ট লিঙ্ক, এখানেও এটা সেভ দিলাম, আবার দুটো আপলোড করে দেবো সেভ দিয়ে, আপডেট, আপডেট। আমার দুইটা ডান, ওপেন করলাম। এখন দেখেন প্রোডাক্টটা আপনি একবারও হুবহু ওইটার মতো হবে। ঠিক আছে, আপনি যদি এখানে ক্লিক করেন এরকম আসতেছে, এখানে ক্লিক করলে এরকম আসতেছে। ঠিক আছে, দুইটা প্রোডাক্টই থাকবে, একটা হচ্ছে 39 হলো, একটা হচ্ছে হলো। কিন্তু আপনারা একটা জিনিস প্রবলেম ফাইন্ড আউট করতে পারতেছেন কিনা, এইখানে কিন্তু একটা অপশন দেখাচ্ছে, আবার ওইখানে আরেকটা অপশন দেখাচ্ছে, মানে দুইটা একই জিনিস ডাবল টাইম দেখাচ্ছে আর কি, এরকম কিছু একটা। তাহলে আমার মনে হয় আমার যে $29 এটা নিচের দিকে নামাই দিলে এটা পারফেক্ট হয়ে যাবে। আরেকটা বিষয় হচ্ছে, আমার আরেকটা জিনিস আমি চেক করে নিই যে আমার পারফেক্টলি কাজ করতেছে কিনা। 45 না আমার, এই যে 45, এখানে কিন্তু ঠিকই শো করতেছে, কিন্তু এখানে শো করলে লাভটা কি হবে আমার, এটা তো আবার ওদিকে ভিতরে শো করতেছে, দুই জায়গায় শো করতেছে, ভিতরে শো করতেছে, এখানেও শো করতেছে, দুইটা দুই জিনিস। তারপর কিন্তু এই আমরা যেখান থেকে কপি করছি ওদের এখানে কিন্তু একটা শো করতেছে, দুইটা শো করতেছে না। ওকে, সমস্যা নেই, এটা আমি ডেভেলপারের সাথে কথা বলে জিনিসটা ক্লিয়ার করব। এতটুকু হচ্ছে আপনাদের কাজ। ঠিক আছে, এখানে 9 মিনিট লাগছে, ওইখানে হয়তো 10 না 20 মিনিট লাগছে আপনাদের বোঝানোর ক্ষেত্রে। আপনারা যখন একটা দুইটা লিস্টিং করবেন, আমি মনে করি 15 থেকে 20 মিনিটের বেশি পার প্রোডাক্ট, 15-20 মিনিটের বেশি লাগবে না। এখন ডিপেন্ড করবে আপনাদের উপর।